সো গাইস ফাইনালি আজকে পেয়ারা পারবো আর পেয়ারা পাওয়ার জন্য একটা লোঘা দরকার। তো আমি লোঘাটা খোঁজাখুঁজি করছিলাম, তো পেয়ে গেছি ফাইনালি। মা এখানে রেখেছিল আর লোঘাটা নিয়ে এখন কিন্তু পেয়ারা গাছের দিকে আমি এগোচ্ছি। আর এই যে রাস্তাটা দেখছো, হ্যাঁ এই যে লোঘাটা মোটামুটি খুব বড় না, তবে হয়ে যাবে এটাই। এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এখান থেকে একটু সামনে যেতে হবে। আর আমাদের রাস্তাটা যেটা দেখছো এটা কিন্তু এখনও ঢালাই রাস্তা হয়নি, তবে হয়ে যাবে। এই রাস্তাটা অলরেডি নাকি হয়ে গেছে, তবে হয়ে গেলে খুব সুবিধা হবে। আর আমি যেখানে পেয়ারা পাড়তে যাচ্ছি সেখানে একটু কাছাকাছি, খুব বেশি দূর না। এই যে এখন ঢালাই রাস্তায় উঠবো কাঁচা রাস্তা থেকে। গাইস ফাইনালি চলে এসেছি আমাদের যে গন্তব্যস্থল, আমার যেখানে পেয়ারা পারবো। এই যে পেয়ারা গাছটা আমি দেখাচ্ছি হাত দিয়ে, তোমরা হয়তো দেখতে পারছো না, তবে তোমাদের জুম করে একটু দেখাই, তোমরা দেখতে পারবে যে গাছে পেয়ারা আছে কিনা। তবে হ্যাঁ, পেয়ারা কিন্তু বেশি নেই, কয়েকটা মাত্র আছে, বেশি ধরে নিয়েই যে দেখা যাচ্ছে। আশা করি চিনতে পারছো না খুব একটা, তবে তোমাদেরকে আমি পেরে দেখাবো এবং পেরে টেরে তারপর দেখাবো কটা পেলাম। এবং এখানে জায়গাটা একটু জঙ্গল, তবে জঙ্গল থাকলেও এখানে খুব একটা ভয়ের কারণ নেই, কারণ এখানে সবসময় আমরা যাওয়া আসা করি। আর ভিতর দিয়ে যেদিক দিয়ে আমি ঢুকছি এদিক দিয়ে কিন্তু ভিতরে একটু ফাঁকা আছে, হালকা হালকা ঢোকা যাবে ওদিক দিয়ে। আর লোঘাটা আমি হাতে নিয়ে আছি, এই লোঘা দিয়ে আমি কিন্তু পারবো। আর একটু সাবধানে ঢুকছি কারণ যদি কাটাকুটা লাগে। তবে কাটার গাছ খুব একটা নেই, এমনি জঙ্গল, জাস্ট যেরকম জঙ্গলগুলো হয়। আর দেখতে পাচ্ছো, আর জঙ্গলগুলো এতটাই উঁচু যে আমাকে ঢেকে ফেলছে। আর এবার আমাকে দেখতে পারবে, কাছাকাছি চলে গেছি, তো তোমাদের জুম করে আবার দেখাচ্ছি। এই যে গাইস আমি চলে এসেছি পেয়ারা গাছের গোড়ায়, আর এখন কিন্তু পেয়ারা পারবো। তো এই যে গাছের দিকে আমি এখন রেডি হচ্ছি, কটা পারা যায় দেখি, আর কটা আমি হাতা পাই, লাগাল পাই না কি বলে, যাই হোক। তো এই যে একটা পারলাম, তো সব এটা পেরে এখন এটাকে এক জায়গায় সব জড়ো করে রাখতে হবে। তো ওই জন্য আমি ভিতরে খুঁজছি, তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না, তবে আমি আবার মাথাটা উঁচু করবো, অসুবিধে নেই, কারণ একটু টাইম লাগছে গাইস, কারণ পেয়ারাটা যেহেতু নিচে জঙ্গলে ঢুকে গেছে। তবে হ্যাঁ, আমি ওদিকে ভিতরে সেভে আছি। আর হচ্ছে পেয়ারা পারা, এই যে গাইস আবার নেক্সট যেটা পারবো সেটা আবার ট্রাই করছি। গাছে পেয়ারা ওই যে আছে, কিন্তু ওই যে একটু দূরে দূরে, তবে লাগাল পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই, একদম মাপের আর কি। লোঘাটা খুব ছোটো না খুব বড় না, আর একটু ছোটো হলে হয়তো পেতাম না। তো এই যে আরেকটা পারলাম, এখন এটাও কিন্তু সেই একই জায়গাতে রাখবো, কারণ সবগুলোই একই জায়গায় না রাখলে সব হেরে যাবে, জঙ্গল যেহেতু কিনা। আর আমি চেষ্টা করছি এখানে পেয়ারাগুলো তাড়াতাড়ি করে পেরে এখান থেকে বেরোতে হবে, কারণ জঙ্গলের মধ্যে মশা টশা থাকে অনেক রকমের, বিশেষ করে মশাটা কামড় দেয়। হ্যাঁ, সে সাপ পোকামাকড় সেটা আমি দেখে শুনে ঢুকেছি, ওটা অসুবিধা নেই। আর হচ্ছে 2-3টা পাড়া হলো, মোটামুটি 4-5টা পাড়া হলেই চলে আসবো। আর আছে তো অল্প কটা, বেশি নেই যদিও, তবে এখন 3টা পাড়া হয়ে গেছে অলরেডি গাইস। আর এখন আর 2-3টা পারবো। এই যে আরেকটা চেষ্টা করছি, দেখি এটাও পেয়ে যাবো আশা করি গাইস। তবে হ্যাঁ চেষ্টা করছি, তবে হ্যাঁ পড়ে যাবে, এখনই পড়ে যাবে। এই তো পড়ে গেছে, আরেকটা পারি। হ্যাঁ, মানে এক জায়গাতেই বেশ কটা আছে আর কি, খুব বেশি নেই, তো সে কটা সব কটা পারার চেষ্টা করছি আমি। আর লোঘাটা আর একটু বড় হলে হয়তো উপরেও নাই খুব একটা, যদিও 1-2টো আছে, ওগুলো পেতাম আর কি, তো সেগুলো আর পাবো না। আর বারেবার ঢোকাও হবে না এই জঙ্গলের মধ্যে এখন বর্ষার মধ্যে, এখন বর্ষার দিন তো বারেবার ঢোকা হবে না। ওই জন্য যে কটা পারবো, মানে যে কটা লাগাল পাবো সে কটা পেরে নেবো, একবারে পেরে নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আর নেক্সট টাইমে আর মনে হয় ঢোকা হবে না আশা করি এই বছর। আর খুব বেশিও নেই, বললাম তো যে খুব বেশি ধরিনি, অল্প কটা ধরেছে। গাছটা এমনি হাইট লম্বা হয়েছে, কিন্তু আশেপাশে অনেক রকম গাছ আছে, আম গাছ আছে, আরও কী গাছ আছে, এই জন্য কী হয়েছে যে কম ধরছে আর কি পরিমাণটা পেয়ারার। তো এমনি জঙ্গল টঙ্গল না থাকলে হয়তো আরেকটু বেশি ধরতো। এবার আশেপাশের জঙ্গলটা তো লোকের জঙ্গল, এবার আমার করার কিচ্ছু নেই। এবার তার জন্য কি হচ্ছে যে পেয়ারাটা আমাদের কম ধরছে, কিন্তু কি করবো আর, যে কটা পাই। তো ফাইনালি আমি বেরিয়ে গেছি গাইস, এবার দেখো তোমাদের দেখাবো কটা পেলাম, হ্যাঁ একদম পরিষ্কারভাবে। তো এই যে কটা হাতে দেখো, মোটামুটি ওই